কার্পু মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। এখন লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিই। ওখানে ভিডিওটা বড় করলাম না, তুমি সঙ্গে মাখিয়ে নিই। তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছটি একটু ধরে গেছে। এখানে রসুন পেঁয়াজ বাটা, এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এখানে একটু ভেঙে দিলাম। তাহলে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা একটু গরম হয়েছে, মশলা দিয়ে দিলাম। বাটা দিয়ে পানি দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম। কাঁচা মরিচ একটু ফেলে দিচ্ছি, ওই মরিচ একটু কম দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ একটু বেশি দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। টমেটো দিয়ে আলু দিয়ে তো মাছ দিয়ে লবণ একটু বেশি লাগে। হ্যাঁ, তরকারিটার কালারটা কি সুন্দর হয়েছে, লবণীয় কালার, অনেক সুন্দর হয়েছে কালারটা। সেটা পছন্দ হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিই। কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে ভালোই লাগবে। শীতের দিনে শাকসবজি এমনিতেও খেতে ভালো লাগে, আর এইভাবে যদি হয় তাহলে তার কোনো কথাই নেই। পানি দিয়ে দিলাম, একটু কষাতে কষানো হয়ে গিয়েছে, পানিটা দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিতেছে। আমরা তো মাছের দুজন, তা দুজন তো এই জন্য 3টা মাছ দিয়েছি। মাছ ছেলে আমরা দুজন। সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিই। তরকারিটা হয়ে গেছে, নামাই ফেলি। ঝোল ঝোল ভালো লাগে, টক টক। আজকে কি রান্না করেছো? আজকে কার্পু মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে। খুব সুন্দর। খাবা? হ্যাঁ। আচ্ছা, কার্পু মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, তো লাইক শেয়ার করে দিবেন। দয়া করে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।